আল্লাহর ওয়াস্তে আমাকে সামান্য একটু আটা দিন। আমার বৃদ্ধ মা রোজা রেখেছেন, নয়তো তিনি দম ভেঙে দেবেন। নাজরিন, আজ আমরা আপনাদের শোনাব এক জালিম সওদাগর মনসুর এবং শাহিন শাহে বাগদাদের এক জানিসার মুরিদের কাহিনী। নিয়ে এসো সোনা, নিয়ে এসো ঘরের কাগজপত্র, তারপর নিয়ে যাও রমজানের রেশন। হে আমার মুরিদ, যা কোনো মজবুর বা অসহায় মানুষের সাহারা হও, কারণ ভেঙে যাওয়া হৃদয়ই আল্লাহর বসতি থাকে। তারপর কি হলো আসুন দেখি আজকের এই ভিডিওতে। শাহিন শাহে বাগদাদের মুরিদরা ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং কমেন্টে আল্লাহু আকবার অবশ্যই লিখবেন। দরিয়া সিন্ধুর কিনারে যেখানে পানির ঢেউ মাটির তীরের সাথে কানাকানি করত, সেখানে সাদিকপুর নামে একটি বস্তি আবাদ ছিল। এর সুবাস আজও ইনসানিয়াতের হৃদয়ে সংরক্ষিত আছে। এটি কেবল একটি বস্তি ছিল না, বরং এটি ছিল ওয়াফার বা আনুগত্যের একটি দোলনা। এখানকার সকাল পাখিদের তসবিহ পাঠে শুরু হতো এবং সন্ধে আল্লাহর দরবারে শুকরানা সেজদায় ঢলে পড়ত। এখানকার মানুষ এতই সাদাসিধে ছিল যে যদি কেউ মিথ্যে বলতো তবে পুরো বস্তি তাকে কোনো আশ্চর্যের মতো দেখত। তাদের কাছে শব্দ কেবল আওয়াজ ছিল না, বরং তা ছিল একটি অঙ্গীকার, একটি এমন জিঞ্জির যা ভাঙা তারা নিজেদের ঈমানের অপমান মনে করত। এই বস্তির কেন্দ্রে একটি পুরনো ঘন পিপল গাছ ছিল, যার নিচে বাবা শরফুদ্দিনের ডেরা ছিল। বাবা শরফুদ্দিন ছিলেন এই বস্তির রূহ বা আত্মা। তার চেহারার বলিরেখাগুলো ছিল জীবনের অভিজ্ঞতার কিতাব, এবং তার সাদা দাড়ি থেকে এমন এক গাম্ভীর্য ঝরত যা ভয় থেকে নয়, বরং শ্রদ্ধা থেকে জন্ম নিত। তিনি যখন কথা বলতেন তখন মনে হতো যেন কোনো প্রাচীন নদী বয়ে চলছে। তার একটি মেয়ে ছিল, জয়নব। জয়নব ছিল এই বস্তির পবিত্রতার উপমা। তার চোখে সেই মাসুমিয়াত বা সারল্য ছিল যা কেবল সেই সব মানুষের কাছে থাকে যারা কখনো দুনিয়ার ছলচাতুরি দেখেনি। সে নিজের বাবার খেদমতকে জান্নাতের রাস্তা মনে করত এবং বস্তির শিশুদের জন্য এক স্নেহময় ছায়ার মতো ছিল। সে সব শিশুকে কোরআন পাক পড়াত। এক সন্ধ্যায় যখন আকাশে গোধূলির রং কোনো জখমি পাখির ডানার মতো ছড়িয়েছিল, তখন বাতাসে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল। বস্তির কুকুরগুলো হঠাৎ ডাকতে শুরু করল এবং পাখিরা তাদের বাসা থেকে চমকে উড়ে গেল। দূরে দিগন্তে ধুলোর এক কুণ্ডলী উঠল এবং সেই ধুলোর ভেতর থেকে একটি ছায়া দৃশ্যমান হল। এটি একজন মানুষ ছিল নাকি মানুষের কঙ্কাল? তার কদম উখড়ে যাচ্ছিল, নিঃশ্বাস বুকের ভেতর হাতুড়ির মতো বাজছিল। সেই ব্যক্তি বাবা শরফুদ্দিনের ডেরার কাছে পৌঁছানো মাত্রই তার গলা দিয়ে এক বুক ফাটা চিৎকার বেরোল এবং সে উপুড় হয়ে বালির ওপর আছড়ে পড়ল। বস্তির লোকজন জড়ো হয়ে গেল। বাবা শরফুদ্দিন এগিয়ে গিয়ে তার মাথা নিজের কোলে রাখলেন। সেই ব্যক্তির শরীরে জায়গায় জায়গায় জখমের দাগ ছিল, যেন তাকে কাঁটাযুক্ত ঝোপঝাড়ের টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে। সে যখন চোখ মেলল, তাতে সেই আতঙ্ক ছিল যা কেবল সেই ব্যক্তির চোখে থাকে যে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। পানি তার শুকনো ঠোঁট কেঁপে উঠল। জয়নব দৌড়ে গেল এবং মাটির পেয়ালায় ঠান্ডা পানি নিয়ে এলো। পানি পান করতেই সেই ব্যক্তির শরীরে প্রাণ ফিরে এলো। সে বাবা শরফুদ্দিনের হাত আঁকড়ে ধরল এবং হিক্কা তুলে বলতে লাগল, বাবা, আমাকে লুকিয়ে ফেলুন, ওরা আমাকে মেরে ফেলবে। আমার সব কিছু লুটে নিয়েছে, আমার মাল, আমার পরিচয়, আমার সাথী। আমি শুনেছিলাম এই বস্তিতে খোদার বান্দারা থাকে, খোদার জন্য আমাকে পানাহ দিন। বাবা শরফুদ্দিন আকাশের দিকে তাকালেন, যেখানে প্রথম তারা উদিত হয়েছিল, এবং ধীর স্বরে বললেন, বেটা, যে ঘরে খোদার ইয়াদ বা স্মরণ থাকে সেখান থেকে কোনো মুসাফির খালি হাতে ফিরে যায় না। তুই আজ থেকে আমাদের মেহমান। সেই অজবনি নিজের নাম মনসুর বলে জানালো। মনসুর সেই রাতে বস্তির লোকদের এমন সব দাস্তান শোনালো যে মানুষের চোখে পানি চলে এলো। সে জানালো যে সে এক বিশাল বড় ব্যবসায়ী ছিল, কিন্তু ডাকাতরা তার পুরো কাফেলা ধ্বংস করে দিয়েছে। সে কেঁদে কেঁদে বলতো, আমি এখন আর কোথাও যাওয়ার যোগ্য নই। আমি আপনাদের খাদেম হয়ে থাকব, আপনাদের পশুদের গোবর পরিষ্কার করব, আপনাদের জমির দেখাশোনা করব, শুধু আমাকে থাকার জন্য সামান্য একটু জায়গা দিন। বস্তির সাদাসিদে মানুষগুলো তার কথার জাদুতে পড়ে গেল। তারা জানত না যে এগুলো কুমিরের কান্না, এবং এই বিনয় আসলে সেই শিকারীর যে জাল ফেলার আগে নিজেকে লুকিয়ে ফেলে। মনসুর খুব মুনশিয়ানার সাথে বস্তিবাসীদের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করল। সে প্রত্যেকের কাজে আসত, প্রতিটি জানাজায় সবার সামনে থাকত এবং প্রতিটি খুশিতে সবচেয়ে বেশি মুখলিস বা আন্তরিক দেখাত। বাবা শরফুদ্দিন তাকে নিজের ছেলে মনে করতে লাগলেন। কিন্তু কয়েক মাস যেতেই মনসুরের নজর বস্তির মালদৌলত আর মানুষের সারল্যের ওপর গিয়ে পড়ল। সে দেখল যে এই মানুষগুলো সোনা মাটির দরে বিক্রি করে দেয় এবং তারা খবরও পায় না। তার ভেতরের ইবলিশ জেগে উঠেছিল।
সে রাত জেগে তার হাভেলির বা প্রাসাদের নকশা ভাবতে লাগল, অথচ বস্তিবাসী তাকে তাহাজ্জুদ গুজার মনে করে তার উপর গর্ব করত। মনসুর এখন বস্তির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সে নিজের চতুরতা দিয়ে এটি প্রমাণ করে দিয়েছিল যে সে শহরের বাজারের বিশেষজ্ঞ। একদিন যখন বস্তির জমিদাররা তাদের ফসল কেটে অবসর নিল, তখন মনসুর পিপল গাছের নিচে এক বড় মাহফিল সাজাল। আমার ভাইরা, সে খুব দরদ দিয়ে বলল, আমি যখন আপনাদের এই শহরের ব্যবসায়ীদের হাতে ঠকতে দেখি তখন আমার কলিজা ফেটে যায়। আপনারা সারা বছর রোদে পড়েন, ঘাম ঝরান, আর এই মক্কার ব্যবসায়ীরা আপনাদের মেহনত করি দরে নিয়ে যায়। বস্তির এক কৃষক মাসুমিয়াতের সাথে জিজ্ঞেস করল, বেটা মনসুর, আমরা কি করব? আমরা তো শহরের রাস্তাও জানি না। মনসুরের চেহারায় এক বিষাক্ত হাসি ফুটে উঠল, যা সে তক্ষুনি সমবেদনার আড়ালে লুকিয়ে ফেলল। আপনারা চিন্তা করবেন না, আল্লাহ আমাকে পুনরায় জীবন দিয়েছেন। এখন এই জীবন আপনাদের জন্য উৎসর্গীকৃত। আপনারা আপনাদের গম, চামড়া, তুলা আমাকে দিন। আমি শহরে যাব, আমার পুরনো পরিচয় ব্যবহার করব এবং আপনাদের এমন দাম পাইয়ে দেব যে আপনাদের বংশের হাল ফিরে যাবে। বাবা শরফুদ্দিন হাসি মুখে মনসুরের পিঠ চাপড়ে দিলেন, বেঁচে থাক বেটা, তুই তো এই বস্তির জন্য ফেরেশতা হয়ে এসেছিস। আর সেই দিন থেকে বস্তির পতন শুরু হলো। মনসুর বিশ্বাসের নামে মানুষের মাল জমা করতে শুরু করল। সে শহরে যেত, মাল বিক্রি করত এবং সেখান থেকে বড় অঙ্কের টাকা জমাত। কিন্তু ফেরার সময় সে নিজের বেশ আবারও ফকিরের মতো বানিয়ে নিত। সে বস্তিবাসীদের এসে বলতো, ভাইয়েরা, এবার বাজারে খুব মন্দা ছিল, খুব কষ্টে খরচ উঠেছে, এই নিন সামান্য কিছু টাকা, বাকিটা পরের বার লাভের সাথে দেব। যেহেতু বস্তিবাসী মিথ্যার সাথে পরিচিত ছিল না, তাই তারা তার কথা মেনে নিত। তারা ভাবত যে হয়তো পরিস্থিতি আসলেই খারাপ। আস্তে আস্তে মনসুর এক নতুন খেলা শুরু করল। সে বলল যে শহরের রাস্তায় ডাকাতের ভয় আছে, তাই আপনারা আপনাদের মাল আমার কাছে আমানত রাখুন, আমি একবারে বিক্রি করব। সে নদীর কিনারে বড় বড় গুদাম বানাতে শুরু করল, যেগুলোর দেওয়াল এত উঁচু ছিল যে বস্তির লোক অবাক হয়ে ভাবত এগুলো কি তৈরি হচ্ছে। যখন মানুষ জিজ্ঞেস করল, তখন সে বলল যে এটি আপনাদের মালের নিরাপত্তার জন্য কেল্লা তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা ছিল এই যে সেই কেল্লাটি ছিল মনসুরের লালসার। সে গোপনে শহর থেকে সশস্ত্র রক্ষী আনিয়ে নিল। এখন সে বস্তিবাসীদের কাছ থেকে ট্যাক্সের নামে শস্য নিতে লাগল। বাবা শরফুদ্দিন এখন বৃদ্ধ এবং অসুস্থ হয়ে পড়েছিলেন। তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার অন্তর্দৃষ্টি তাকে নাড়া দিচ্ছিল। এক রাতে তিনি জাইনবকে বললেন, বেটি, আমি বাতাসের ভেতর বারুদ আর লালসার গন্ধ পাচ্ছি। মনসুরের আওয়াজ এখন আর আগের মতো নেই, তার স্বরে বিনয় নেই, বরং এমন এক ঝনঝনানি আছে যেমনটি সোনার কয়েন একে অপরের সাথে ধাক্কা খেলে হয়। জাইনব খামোশ রইল, কিন্তু তার মনেও আশঙ্কার ছায়া গভীর হচ্ছিল। সে দেখেছিল যে মনসুর এখন বস্তির মানুষের সাথে সরাসরি মুখে কথা বলে না। তার হাভেলি এখন বস্তির জন্য আশ্রয়স্থল নয়, বরং এমন এক জায়গা হয়ে উঠেছিল যেখান থেকে কেবল হুকুম জারি হতো। মনসুর বস্তির গরিবদের ঋণের জালে ফাঁসিয়ে নিয়েছিল। কারো মেয়ের বিয়ে হলে মনসুর তাকে সুদে টাকা দিত। যখন তারা ফেরত দিতে পারত না, তখন সে তাদের জমি দখল করে নিত। দেখতে দেখতে সেই ব্যক্তিটি যে আশ্রয় চাইতে এসেছিল এখন এই বস্তির মালিক হয়ে বসল। সে নদীর ওপারে নিজের হাভেলির সামনে এক উঁচু তখত বা সিংহাসন পাতল, যেখান থেকে সে বস্তিবাসীদের ঘৃণার নজরে দেখত। এখন রমজানুল মুবারকের পবিত্র মাস কাছে আসছিল। বস্তির মানুষের কাছে না ছিল সেহরির জন্যে আনাজ, না ইফতারের জন্যে খেজুর। সব কিছু মনসুরের তালা লাগানো গুদামে বন্দী হয়ে গিয়েছিল। বাতাসে এমন এক স্তব্ধতা ছেয়ে গিয়েছিল যেমনটি কোনো বড় ঝড়ের আগে হয়। মনসুর নিজের ক্ষমতার নেশায় চূর ছিল, কিন্তু সে এটি ভুলে গিয়েছিল যে যখন জুলুম সীমা ছাড়িয়ে যায় তখন আরশ থেকে ফয়সালা নেমে আসে। কেউ কি আছে যে এই জাবেরের অহংকার ভাঙতে পারে? বস্তিবাসীদের ফরিয়াদ কি মেঘ ছিঁড়ে রব পর্যন্ত পৌঁছাবে? রমজানুল মুবারকের সূর্য যখন সাদিকপুরের বালির উপর আগুন ঝরাত, তখন মনে হতো যেন আকাশ থেকে তামা গলে পড়ছে। এই বস্তি, যা একসময় নিজের সচ্ছলতা আর দানশীলতার জন্য পরিচিত ছিল, এখন এক কবরস্থানের রূপ ধারণ করেছিল। গলিগুলোতে সেই কোলাহল ছিল না, বরং এমন এক নিস্তব্ধতা ছিল যা মানুষের কলিজা ছিঁড়ে দেয়। মনসুরের জুলুম বস্তির চারদিকে এমন এক প্রাচীর তৈরি করেছিল যে কোনো পাখিও দানা নিয়ে ভেতরে আসতে পারত না। বস্তির কাঁচা ঘরগুলোতে অনাহার বাসা বেঁধেছিল। কারো ঘরে আটার শেষ কণাটিও অবশিষ্ট ছিল না। মগর সুবহানাল্লাহ, এই মানুষগুলোর ঈমান দেখুন।
মায়েরা তাদের কান্নারত শিশুদের বুকে জড়িয়ে ধরত এবং তাদের কানে লরির জায়গায় আল্লাহর নাম ফুঁকে দিত। এক বৃদ্ধ কৃষক, যার কোমর ক্ষুধার কারণে ধনুকের মতো বেঁকে গিয়েছিল, নিজের খালি পাত্রগুলোর দিকে তাকিয়ে বলতো, হে বস্তিবাসী, পেট তো কুকুরেরও ভরে যায়, কিন্তু আমরা তো মুমিন। যদি আমাদের নসিবে এই রমজানে ক্ষুধা লেখা থাকে, তবে আমরা এই ক্ষুধাকেই আল্লাহর তোহফা বা উপহার মনে করে গ্রহণ করব। দেখো, আমার রব আমাদের একা ছাড়বেন না। মানুষের চেহারা হলুদ হয়ে গিয়েছিল, চোখ গর্তে ঢুকে গিয়েছিল, কিন্তু যখন মসজিদ থেকে আজানের ধ্বনি আসত, তখন এই নিস্তেজ বেহগুলো এমনভাবে দাঁড়িয়ে যেত যেন তাদের ভেতর বিদ্যুৎ সঞ্চারিত হয়েছে। এটি তাদের দৃঢ় ঈমান ছিল যে তারা মনসুরের সামনে মাথা নত করার চেয়ে ক্ষুধায় মরার অগ্রাধিকার দিচ্ছিল। তারা বলতো, রিজিকদাতা মনসুর নয়, সেই আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন। মনসুর নিজের হাভেলির উঁচু মিনার থেকে এসব দেখত আর দাঁত কিড়মির করত। সে অবাক হতো যে এই মানুষগুলো এত অনাহারের পরেও ভাঙছে না কেন। সে নিজের লোকদের বলল, ওদের ছটপট করতে দাও। যখন ওদের সন্তানরা ওদের চোখের সামনে দম ভাঙবে, তখন ওরা নিজেরাই হামাগুড়ি দিয়ে আমার কাছে আসবে। কিন্তু সে কি জানত যে তাদের হৃদয়ে ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়া আল্লাহর মহব্বতের সেই প্রদীপ জ্বলে আছে যা দুনিয়ার কোনো আঁধি বা তুফান নেভাতে পারে না? জয়নবের ঘরের অবস্থা এখন অবর্ণনীয় হয়ে উঠেছিল। বাবা শরফুদ্দিনের ইন্তেকালের পর সেই ঘর যা একসময় মেহমানে ভরা থাকত, সেখানে এখন কেবল দীর্ঘশ্বাস বাকি ছিল। জয়নবের মা গত কয়েক দিন ধরে কেবল সামান্য কয়েক চুমুক পানির ওপর বেঁচেছিলেন, কিন্তু আজ তো সেই সাহসও জবাব দিয়ে দিয়েছিল। তার শরীরে এতটুকু শক্তিও বাকি ছিল না যে তিনি পাশ ফিরতে পারেন। সূর্য দিগন্তে রক্তের রং ছড়াচ্ছিল। ইফতারের সময় কাছে ছিল, কিন্তু জয়নবের কাছে মাকে দেওয়ার মতো এক টুকরো শুকনো রুটিও ছিল না। সে যখন মায়ের কপালে হাত রাখল, দেখল তার ঠান্ডা হয়ে গেছে। আম্মা, ও আম্মা, চোখ তো খোলো, জয়নব কাঁদতে কাঁদতে ডাকল। মা খুব কষ্টে নিজের চোখের পলক ফেললেন। তার আওয়াজ এতই ধীর ছিল যেন কেউ দূর থেকে ফিসফিস করছে। বেটি, আমার সময় কাছে, আমার ক্ষুধার দুঃখ নেই। আমার তো এই আক্ষেপ যে আমি আমার শেষ রোজাটি সেহেরি ছাড়াই রেখেছি, আর এখন ইফতারের জন্যেও আমার কাছে আল্লাহর দেওয়া কোনো নেয়ামত নেই। বেটি, তুই তো জোয়ান, তুই তো সাহস করতে পারিস, কিন্তু আমার দ্বারা আর এই দুর্বলতা সহ্য হচ্ছে না। জয়নবের কলিজা ফেটে গেল। তার নিজের ছোটবেলার কথা মনে পড়ল, যখন তার মা তাকে পেট ভরে খাওয়াতেন আর নিজে অর্ধেক রুটিতে দিন কাটাতেন। সে সিদ্ধান্ত নিল যে সে নিজের আত্মসম্মানকে কুরবানি করে দেবে, কিন্তু নিজের মাকে এই অবস্থায় মরতে দেবে না। সে উঠল, নিজের জীর্ণ চাদর মাথায় দিল এবং সেই জালিমের হাভেলির দিকে ছুটল যে পুরো বস্তির রিজিক বন্দি করে রেখেছিল। জয়নব যখন হাভেলির ফটকে পৌঁছাল, সেখানে পাহারাদাররা তাকে থামিয়ে দিল। কোথায় যাচ্ছ? আমাকে মনসুরের সাথে দেখা করতে হবে। আমার মা মরছেন, আমাকে তার কাছ থেকে নিজের বিধবা অবস্থার সৎকা চাইতে হবে, জয়নব কাকুতি মিনতি করে বলল। ভেতরের দৃশ্য দেখে জাইনাবের চোখে অন্ধকার নেমে এলো। মনসুর নিজের অনুসারীদের নিয়ে বসে দাস্তারখানের জৌলুস দেখছিল। সেখানে এমন সব খাবার ছিল যেগুলোর নামও বস্তিবাসী শোনেনি। সুবাসের এক তুফান ছিল যা জাইনাবের খালি পেটে মোচড় দিয়ে উঠল। মনসুর যখন জাইনাবকে দেখল, তার চেহারায় এক বিজয়ের হাসি ফুটে উঠল। এসে গেছ জাইনাব? আমি জানতাম যে ক্ষুধা এমন এক আগুন যা বড় বড় কিছু উল্টে দেয়। বলো, কি চাই? জাইনাব হাত জোড় করল। মনসুর, তুই সব শস্য লুকিয়ে ফেলেছিস। বস্তির মানুষ অনাহারের শিকার। আমার মা দম ভাঙছেন। এই রমজানের দোহায়, এই মুবারক মাসের বরকতের দোহায় আমাদের সামান্য একটু আটা দিয়ে দে। আমি তোর সারা জীবন গোলামি করব, শুধু আমার মাকে বাঁচিয়ে নে। মনসুর নিজের আসন থেকে উঠল এবং একটি আপেল তুলে দাঁত দিয়ে কামড় দিল। জাইনাব, আমি কোনো দাতব্য সংস্থা চালাচ্ছি না। এই সব শস্য আমার মেহনতের। যদি তোমার আটা চাই, তবে তোমাকে দাম চুকাতে হবে। ওই যে তোমার কাঁচা বাড়িটি, যার জমি অনেক দামি, তার কাগজপত্র এনে এখানে রাখো, আর যতটুকু চাও রেশন নিয়ে যাও, নয়তো খালি হাতে ফিরে যাও। জাইনাবের শরীর রাগে কাঁপতে লাগল। তুই এতটা নিচে নেমে গেছিস মনসুর? তুই এক অসহায় মেয়ের মাথার ছাদ কেড়ে নিয়ে তোর হাভেলি উঁচু করতে চাস? তোর আল্লাহর ভয় নেই?
আল্লাহর ভয়? মনসুর অট্টহাসি দিল। আল্লাহর ভয় থাকলে আমি এখানে হতাম না। যাও জাইনাব, যখন তোমার মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আমার কাছে এসো, হয়তো তখন তোমার বুদ্ধি ফিরবে। জয়নব সেখান থেকে ফিরল। তার কদম টলছিল এবং হৃদয় থেকে এমন এক দীর্ঘশ্বাস বেরোল যা হয়তো আড়স কাঁপিয়ে দিয়েছিল। সে বস্তির বাইরে জনহীন প্রান্তরে চলে এলো, যেখানে বাবা শরফুদ্দিনের কবর ছিল, এবং সেখানেই বালির ওপর আছড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, তোমার জমিন এত সংকীর্ণ হয়ে গেল, তোমার বান্দারা এত জালিম হয়ে গেল। ইয়া আল্লাহ, আমরা তোমার নামে রোজা রেখেছি, আমরা তোমার খাতিরে ক্ষুধা সহ্য করেছি, আমাদের কি কোনো সাহারা দেবার কেউ নেই? ইয়া আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের দোহাই, তোমার শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের দোহাই, এই বস্তির ওপর রহম করো। কোনো মোজেজা দেখিয়ে দাও আমার মওলা, কোনো মোজেজা। ইয়া আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ এক লোকমা খাবারের জন্য সেই ব্যক্তির কদমে পিষ্ট হচ্ছে যার হৃদয়ে তোমার নামের কোনো সম্মান নেই। ইয়া আল্লাহ, আমার মা ছটপট করছেন, তিনি আমার কাছে ইফতারি চাইছেন, আর আমি তাকে কি দেব? আমি আমার আঁচলে শুধু মাটি নিয়ে যাচ্ছি। ইয়া আল্লাহ, হয় আমাদের মৃত্যু দাও, নয়তো এই ফেরাউনের অহংকার ধুলোই মিশিয়ে দাও। তার চিৎকার তপ্ত বাতাসে ছড়িয়ে পড়ছিল। সে বালির উপর মাথা কুটছিল, এমনকি তার কপাল থেকে রক্ত বের হতে লাগল। তার মনে হচ্ছিল যেন দুনিয়া শেষ হয়ে গেছে। হঠাৎ তার কানে একটি আওয়াজ এলো। এই আওয়াজ কোনো মানুষের মনে হচ্ছিল না যে কেউ কথা বলছে, বরং মনে হচ্ছিল যেন মরুভূমির বালুরাশি নিজেই কথা বলে উঠছে। একটি ধীর, শীতল এবং অত্যন্ত গম্ভীর আওয়াজ ভেসে এলো। বেটি, আল্লাহর রহমত থেকে মাহরুম বা নিরাশ হওয়া আমাদের কাজ নয়। জয়নাব হাঁপাতে হাঁপাতে মাথা তুলল। ঝাপসা চোখের সামনে সে একটি ছায়া দেখতে পেল। একজন বুজুর্গ, যার অবয়ব ছিল কোনো প্রাচীন বিশাল বৃক্ষের মতো। তার ধবধবে সাদা পোশাক থেকে এমন সুগন্ধ আসছিল যা জয়নবের মস্তিষ্কের বন্ধ কোষগুলো খুলে দিল। তার হাতে একটি লাঠি ছিল যা বালিতে গেঁথেছিল। ফকির বাবা যখন জয়নবের রক্তমাখা কপাল এবং তার ছটফটানি দেখলেন, তখন তার কপালে ক্রোধের এক ঝলক ফুটে উঠল। তিনি ঝুঁকে জয়নবের মাথায় হাত রাখলেন। বেটি, আল্লাহর কসম, তোর এই অশ্রু আরশের খুঁটিগুলোকে নাড়িয়ে দিয়েছে। আমাকে বল, এই বস্তির ওপর কি কিয়ামত ভেঙে পড়েছে? কেন তুই এই জনশূন্য প্রান্তরে নিজের মাথা কুটে মরছিস? সাদিকপুরে কি তাওহিদের সূর্য ডুবে গেল? জয়নব আর্তনাদ করে ফকির বাবার পা জড়িয়ে ধরল। বাবা, কিসের তাওহিদ, কিসের সূর্য? এখানে তো মানবতা দম ভেঙে দিচ্ছে। মনসুর আমাদের রিজিক কেড়ে নিয়েছে, আমাদের ইজ্জত নিলাম করতে সে মরিয়া। আর আমার মা, আমার বৃদ্ধ মা ইফতারের এক লোকমা খাবারের জন্য ছটফট করছেন। বাবা, সেই জালিম বলেছে যে খাবার যদি চাই তবে আমার বাবার শেষ স্মৃতি ওই ঘরটি যেন তার নামে করে দিই। বাবা, আমি কি করব? আমি কোথায় যাব? ফকির বাবার চোখ দুটো লাল হয়ে গেল। তিনি আকাশের দিকে মুখ তুললেন এবং এমন এক দীর্ঘশ্বাস ছাড়লেন যে জয়নবের মনে হল যেন জমিন কেঁপে উঠল। সুবহানাল্লাহ! ফকির বাবার কণ্ঠে সেই গর্জন ছিল যা মেঘমালাকে চিরে দেয়। মনসুর মনে করে সে রিজিক বন্টনকারী। সে ভুলে গেছে যে রাজ্জাক বা অন্নদাতা কেবল তিনিই, যিনি তাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়েছেন। বেটি, তুই তাওহিদের সম্মান রেখেছিস, এখন তুই দেখ আল্লাহ কিভাবে তোর সম্মান রাখেন। যা, তোর মাকে গিয়ে বল যে আজকের দস্তরখান জমিনের খাজানা থেকে নয়, বরং গায়েবী দরজা থেকে সাজানো হবে। ফকির বাবা পিপল গাছের সেই শুকনো তলায় জায়নামাজে বসেছিলেন, যেখানে ক্ষুধার জ্বালায় নিস্তেজ বস্তিবাসীদের দম ফেটে যাচ্ছিল। প্রতিটি চেহারা একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। ফকির বাবা তার তাসবিহ থামালেন এবং এমন এক স্বরে কথা বলতে শুরু করলেন যাতে মরুভূমির বিশালতা আর দরবেশের তেজ ছিল। হে লোক সকল, তোমরা কি ওই মনসুরকে ভয় পেয়ে গেলে যার কাছে কেবল মাটির সামান্য শস্য আছে? তোমরা কি সেই রবকে ভুলে গেলে যার কবজায় তোমাদের রূহ আছে? আমার মুর্শিদ শাহেন শাহে বাগদাদ রহমতুল্লাহি আলাইহি সবসময় একটিই সবক দিয়েছেন যে নিজের হৃদয়ের দরজায় আল্লাহ ছাড়া অন্য সবার জন্য তালা লাগিয়ে দাও। আমার সরকার বলতেন যে যখন তোমরা মাখলুকের কাছে চাও তখন তোমরা লাঞ্ছিত হও, আর যখন তোমরা সেই খালেকের কাছে চাও তখন তোমরা বাদশাহ হয়ে যাও। বস্তির এক কৃষক আর্তনাদ করে বলল, বাবা, পেট খালি থাকলে সেজদাও ভারী লাগে। মনসুর বলছে সে রিজিক বন্দি করে নিয়েছে। ফকির বাবার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এটাই তো তোমাদের পরীক্ষা। আমার সরকারের জীবন দেখো, তিনি বছরের পর বছর ফাঁকা বা অনাহারে কাটিয়েছেন, জঙ্গলে তিতো ঝোপঝাড় খেয়ে দিন গুজরান করেছেন, কিন্তু কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি।
তিনি বলতেন যে অনাহার আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মেহমানদারি, যা কেবল সবরকারীদের ভাগ্যে জুটে থাকে। আমার মুর্শিদ শিখিয়েছেন যে রিজিক মনসুরের গুদামে নয়, আল্লাহর কুন বা হুকুমে আছে। তিনি যখন দেওয়ার ইচ্ছা করেন তখন তালাগুলো নিজে নিজেই ভেঙে যায়, আর তিনি যখন আটকে দেন তখন পাহাড় সমান স্তূপও মাটিতে মিশে যায়। ফকির বাবা মজমার দিকে হাত তুলে বললেন, আজ তোমরা নিজেদের হৃদয় থেকে মনসুরের ভয় বের করে দাও। আমার মুর্শিদের শিক্ষা এটাই যে শুধু এক আল্লাহকে ভয় করো এবং তারই উপর ভরসা করো। আজ আমরা এখানে কোনো লঙ্গরের অপেক্ষা করছি না, বরং আমরা আমাদের রবের রহমতের অপেক্ষা করছি। আমার শাহেন শাহে বাগদাদ বলেছেন যে আল্লাহর রিজিকের উপর ভরসা করাই আসল বন্দেগী। আজ তোমরা তোমাদের কপাল সেই এক আল্লাহর দরবারে ঝুঁকিয়ে দাও, তারপর দেখো তিনি তোমাদের গায়েব থেকে কিভাবে নওয়াজেন বা দান করেন। ঠিক সেই সময় মনসুর নিজের হাবেলির বারান্দায় বসে একটি সোনার পেয়ালা থেকে শরবতে চুমুক দিচ্ছিল। তার চেহারায় এক বিষাক্ত হাসি ফুটে উঠছিল যখন তার গুপ্তচর জানালো যে ফকির বাবা লোকদের আল্লাহর উপর তাওয়াক্কুলের কথা শোনাচ্ছেন। হাঁ, মনসুর অবজ্ঞার সাথে পেয়ালাটি টেবিলের উপর রাখল। তাওয়াক্কুল, ভরসা, এই কথাগুলো কিতাবেই ভালো লাগে। এই ফকির কি জানে না যে খালি পেটে তাওহিদের স্লোগান দেওয়া যায় না? আমি এই বস্তির প্রতিটি রুটির উপর পাহারা বসিয়েছি। সে যে বাগদাদের পীরের কথা বলছে, সেই পীর কি এদের মুখে লোকমা তুলে দেবে? মনসুর উঠল এবং জানালার শিক শক্ত করে ধরে বলল, আমি এই বস্তিকে এমন এক শিক্ষা দেব যে এরা নিজেদের বংশধরদের বলবে রিজিক আল্লাহ নয়, মনসুর দেয়। এই ফকির এদের আল্লাহর দিকে রুজু করাচ্ছে, আমি এদের মৌতের দিকে রুজু করাবো। ইফতারের সময় হতে দাও। যখন এই লোকগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করবে আর কোনো গায়েবী সাহায্য আসবে না, তখন এদের এই তাওহীদ আর তাওয়াক্কুল ধুলোয় মিশে যাবে। মনসুরের এই অহংকার তার অন্তর্দৃষ্টি খেয়ে ফেলেছিল। সে জানত না যে সে সেই সত্তাকে চ্যালেঞ্জ করছে যার হুকুমে জমিন রিজিক উগরে দেয় এবং আকাশ থেকে গায়েবী দস্তরখান নেমে আসে। আবারও পিপল গাছের তলায় দৃশ্য বদলে গিয়েছিল। ফকির বাবার কথাগুলো মানুষের ভেতরে এক নতুন রূহ ফুঁকে দিয়েছিল। এখন তাদের ক্ষুধার্ত মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল যেন কোনো এক বিশাল বাহিনী বিজয়ের অপেক্ষা করছে। ফকির বাবা সবাইকে হুকুম দিলেন যেন তারা চোখ বন্ধ করে নেয় এবং শুধু আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়। হে লোক সকল, নিজের মুর্শিদের এই ফরমানের উপর আমল করো। হে মানুষ, তুই আল্লাহকে স্মরণ কর, আল্লাহ তোকে কখনো ভুলবেন না। আজ এই তপ্ত মরুভূমিতে আমরা সেই রবের বরত্ব বয়ান করব যিনি ইয়াকুব আলাইসাল্লামকে তার পুত্র ইউসুফ আলাইসাল্লামকে ফিরিয়ে দিয়েছিলেন। আমরা তার কাছেই চাইব, কারণ দেওয়ার মালিক কেবল তিনি। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। শুধু তসবিহের দানার খসখসানি আর মানুষের হৃৎস্পন্দনের আওয়াজ শোনা যাচ্ছিল। সূর্য এখন দিগন্তের খুব কাছে ছিল, একটি দাউ দাউ করা অগ্নিপিণ্ড যা জমিনে নামার জন্য প্রস্তুত ছিল। বস্তির যে শিশুরা আগে কাঁদছিল, এখন তারাও শান্তিতে তাদের মায়েদের কোলে শুয়ে ফকির বাবার নুরানি চেহারা দেখছিল। ফকির বাবার ঠোঁটে মৃদু আওয়াজ ছিল, ইয়া আল্লাহ, তোমার এই রোজাদারদের মান রক্ষা করো। তুমি মুসাব্বেবুল আসবাব বা সকল কারণের মূল কারণ, তুমিই রাজ্জাক। সূর্য এখন তার উত্তাপ কমিয়ে হলদেটে হয়ে আসছিল, কিন্তু সাদিকপুরের বাতাসে ছেয়ে থাকা গরম আর গুমোট ভাব তখনও রোজাদারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। আসরের আজান যখন মসজিদের কাঁচা মিনার থেকে ধ্বনিত হল, তখন তার গুঞ্জনে এক অদ্ভুত যন্ত্রণা ছিল। এটি সেই সময় যখন মানুষের শরীর নিজের সাহস হারাতে শুরু করে, যখন পেটের ক্ষুধা আর গলার তৃষ্ণা শিরায় শিরায় কাঁটা হয়ে বিনতে থাকে। ভিড় এখন আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। ফকির বাবা জায়নামাজে বসে নিজের তসবিহের দানায় আঙুল দ্রুত চালাচ্ছিলেন, কিন্তু তার চোখ তখনও বন্ধ ছিল। তার চেহারায় এমন এক শান্ত ভাব ছিল যেন তিনি এই পার্থিব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো জগতে নিজের রবের সাথে কথোপকথনে মগ্ন। বস্তির মানুষগুলো যারা ফকির বাবার কথায় সাময়িকভাবে একটি প্রেরণা পেয়েছিল, এখন দুর্বলতার কারণে আবারও নিস্তেজ হয়ে পড়ছিল। আসরের পরের সময়টি রোজাদারের জন্য সবচেয়ে কঠিন হয়। একজন যুবক কৃষক, যার চোখ ক্ষুধার জ্বালায় ভেতরে ঢুকে গিয়েছিল, টলতে টলতে এগিয়ে এলো এবং ফকির বাবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বাবাজি, তার আওয়াজ গলায় আটকে যাচ্ছিল। আপনি তাওহীদের কথা বললেন, আমাদের আল্লাহর ওপর ভরসা শেখালেন,
আমাদের হৃদয় শান্ত তো হলো, কিন্তু আমার সন্তানদের পেট খালি। তারা এখন কাঁদতেও পারে না, শুধু আমার দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। বাবা, আসর শেষ হয়ে যাচ্ছে, ছায়া লম্বা হচ্ছে, কিন্তু বস্তির কোনো চুলা থেকে ধোঁয়া উঠল না। মনসুরের কুকুরগুলো আমাদের গুদামের উপর পাহারা দিচ্ছে। বাবা, আজ কি সত্যিই আমরা খালি হাতে ইফতার করব? ফকির বাবা ধীরে ধীরে চোখ মেললেন। তার দৃষ্টি যখন সেই যুবকের চেহারার উপর পড়ল, তখন তাতে রাগ নয়, বরং গভীর এক সমবেদনা ছিল। তিনি অত্যন্ত ধীর স্বরে বললেন, বেটির বাপ, মনে রাখিস, ঈমানের দাবি করা সহজ, কিন্তু ঈমানের ওপর অবিচল থাকাই হলো আসল কামাল বা সার্থকতা। আমার মুর্শিদ বড় হক শাহেন শাহে বাগদাদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে মুমিন, যখন তোর পেট খালি হয় এবং হাত খালি হয়, তখন দেখিস তোর মুখে অভিযোগ আছে নাকি শোকর আছে। এটি ফাঁকা বা অনাহার নয়, এটি আল্লাহর সেই মাদ্রাসা যেখানে তিনি তার বান্দাদের নিজের পরিচয় করান। তুই কি কখনো ভেবেছিস আল্লাহ তোকে কেন ক্ষুধার্ত রাখেন? তিনি তোকে জানান যে দেখ, তুই যতই শক্তিশালী হোস না কেন, এক লোকমা খাবারের জন্য তুই আমার মুখাপেক্ষী। ফকির বাবা তসবি থামিয়ে মজমার দিকে তাকালেন, যেখানে মায়েরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে বসেছিল। তিনি উচ্চস্বরে বললেন, হে বস্তিবাসী, আমার মুর্শিদ বলতেন যে আল্লাহর বন্ধু তারাই যারা বিপদের সময় এমন শান্ত থাকে যেমন কোনো শিশু তার মায়ের কোলে থাকে। আজ তোমাদের মনসুরের হাবেলি থেকে আসা সুগন্ধিগুলো বিচলিত করছে। তোমাদের মনে হচ্ছে সে শাহী দস্তরখানে বসে আছে আর তোমরা মাটিতে। মনে রাখবে, যার কাছে আল্লাহ আছে তার কাছে সব কিছু আছে, আর যার কাছে আল্লাহ নেই সে প্রাসাদে থেকেও ফকির। এরই মধ্যে মনসুরের হাবেলির ভেতরে এক অন্য দৃশ্য ছিল। মনসুর তার খাস কামরায় রেশমি গালিচায় বসে বড় বড় থালায় সাজানো কাবাব, শিরমাল আর ঠান্ডা শরবতগুলো দেখে নিজের কুঁফে তা দিচ্ছিল। তার সিপাহীরা বারবার এসে খবর দিচ্ছিল যে বস্তিবাসী এখনও ফকিরের চারপাশে জমা হয়ে আছে, কিন্তু তাদের সাহস ফুরিয়ে আসছে। মনসুর এক পৈশাচিক হাসির সাথে তার কাছের সহচরকে বলল, দেখলে, এখন আসর শেষ হয়ে আসছে, এবার এদের তৌহিদের তেজ কমবে। যখন পেটে ইঁদুর দৌড়াবে আর সূর্যের লালিমা এদের নিজেদের অসহায়ত্বের কথা মনে করিয়ে দেবে, তখন এরা ফকিরের কথাগুলোকে আজেবাজে কথা বলে মনে করবে। আমি হুকুম দিয়েছি যে ইফতারের ঠিক আগে হাভেলির দরজায় যেন বড় হাঁড়িতে খাবার রাখা হয়, যাতে তার সুগন্ধ পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। আমি দেখতে চাই তাদের তাওয়াক্কুল তাদের ক্ষুধার চেয়ে বড় কিনা। মনসুর উঠল এবং বারান্দা থেকে বস্তির দিকে থুথু ফেলে বলল, এই ফকির বলে যে তার আল্লাহ গায়েব থেকে দেবেন। আমি সমস্ত রাস্তায় আমার সেরা নিশানাভাজ বা তীরন্দাজ বসিয়ে দিয়েছি। যদি কোনো পাখিও এই বস্তির দিকে শস্য নিয়ে ওড়ে, তবে তার ডানা কেটে দেওয়া হবে। দেখি, জমিন আমার, শস্য আমার, রাস্তা আমার, সেই গায়েব বা অদৃশ্য সত্তা কোথা থেকে রাস্তা বের করে। মনসুরের এই অহংকার মূলত তার মূর্খতা ছিল, কারণ সে ভুলে গিয়েছিল যে যখন আল্লাহ কাউকে দান করতে চান, তখন তিনি রাস্তার মুখাপেক্ষী হন না, তিনি নিজেই রাস্তা তৈরি করেন। আবারও সেই পিপল গাছের নিচে জায়নাব তার মায়ের মাথা নিজের কোলে নিয়ে বসেছিল। তার মায়ের চোখ বন্ধ ছিল, কিন্তু ঠোঁট ক্রমাগত নড়ছিল। জায়নাব ঝুঁকে শুনল সেই বৃদ্ধা নারী আল্লাহর জিকির করছিলেন। আম্মা, তুমি সাহস হারিও না, বাবাজি বলেছেন আল্লাহ নিশ্চয়ই শুনবেন। জায়নাব কাঁদতে কাঁদতে বলল। মা অত্যন্ত কষ্টে চোখ মেললেন এবং ধীর আওয়াজে বললেন, বেটি, আমার ক্ষুধা লাগছে না। আমি তো এই ফকিরের কথায় সেই স্বাদ পাচ্ছি যা আমি কখনো খাবারে পাইনি। তিনি যে শাহেন শাহে বাগদাদের কথা বলছেন, তার শিক্ষা তো আমার হৃদয়ে শীতলতা পৌঁছে দিচ্ছে। বেটি, আজ যদি আমরা ক্ষুধার্ত অবস্থায় ইফতার করি, তবে মনে রাখিস আমরা আমাদের ঈমান মনসুরের হাতে বিক্রি করিনি। ফকির বাবা যখন জায়নাবের মায়ের এই কথাগুলো শুনলেন, তখন তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি জায়নামাজ থেকে উঠলেন এবং আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, ইয়া ইলাহি, তুমি সাক্ষী থেকো, তোমার বান্দারা অনাহারে থেকেও তোমার একত্ববাদের কলমা পড়ছে। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ এক জালিমের সামনে মাথা নত করেনি। ইয়া আল্লাহ, তোমার প্রিয় ওলি শাহেন শাহে বাগদাদের উসিলায়, যিনি সব সময় তোমার মাখলুককে তোমার দরবারের সাথে যুক্ত করেছেন, আজ এই সবরকারীদের মান রক্ষা করো। মাওলা, আমাদের মনসুরের চোখে লাঞ্ছিত হতে দিও না। আমরা তোমার মেহমান, আর মেহমানকে সম্মান করা তুমিই শিখিয়েছ। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। পাখিরা যারা এতক্ষণ কিচিরমিচির করছিল,
তারাও যেন চুপ হয়ে গাছের ডালে স্থির হয়ে গেল। সূর্য এখন বোবার একদম কাছাকাছি, কিন্তু দিগন্তে এমন এক লালিমা ফুটে উঠল যা অন্য দিনগুলোর চেয়ে আলাদা ছিল। দূর থেকে কোথাও একটি হালকা আওয়াজ শোনা যেতে লাগল, যেন মরুভূমির বালির ভেতরে কোনো এক বিশাল কাফেলা সফর করছে। সাদিকপুরের নিস্তব্ধতা এখন আগের চেয়ে অনেক বেশি গভীর আর রহস্যময় হয়ে উঠল। পিপল গাছের নিচে বসা সেই ক্ষুধার্ত মানুষের ভিড় যেন কোনো স্থির ছবির মতো মনে হচ্ছিল। সবার চোখ বন্ধ ছিল আর ঠোঁটে নীরব প্রার্থনা, কিন্তু তাদের পেটের ক্ষুধা আর গলার তৃষ্ণা এমন এক আর্তনাদে পরিণত হয়েছিল যা বস্তির বাতাসে অনুভব করা যাচ্ছিল। ঠিক এই সময় বস্তির বাইরের রাস্তায়, যেখানে বালির ঢিবিগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছিল, ধুলোর এক ছোট কুণ্ডলি উঠল। এটি একজন উট সওয়ার ছিল, যে নিজের কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে অথবা হয়তো পানির সন্ধানে বস্তির সীমানার কাছে চলে এসেছিল। তার নাম ছিল কাসেম, যে এক বিশাল বড় বাণিজ্যিক কাফেলার অগ্রগামী দলের সদস্য ছিল এবং নিজের সর্দারের হুকুমে কাছের জনপদগুলোর খোঁজ খবর নিচ্ছিল। কাসেম যখন দূর থেকে বস্তির মাঝখানে এক বিশাল জনসমাবেশ দেখল, তখন তার বিস্ময়ের সীমা রইল না। তার মনে হলো হয়তো এখানে কোনো মেলা বসেছে অথবা বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। সে নিজের উট ছুটিয়ে বস্তির নিস্তব্ধ গলি দিয়ে গেল। সে দেখল যে ঘরের দরজাগুলো খোলা, কিন্তু ভেতরে শ্মশানের নীরবতা। পাখিরা ডালে স্থির হয়ে আছে আর কুকুরগুলো নিস্তেজ হয়ে ছায়ায় পড়ে আছে। সে যখন পিপল গাছের কাছে পৌঁছল, তখন দৃশ্যটি দেখে তার কদম থমকে গেল। শয়ে শয়ে মানুষ, যাদের চেহারায় মৃত্যুর মতো ফ্যাকাশে ভাবছিল, একজন বুজুর্গের চারপাশে গোল হয়ে বসে আছে। কাসেম উট থেকে নামল এবং আস্তে করে এক বৃদ্ধের কাছে গেল, যে দুর্বলতার কারণে নিজের ঘাড়ও তুলতে পারছিল না। হে ভাই, এটি কি ব্যাপার? কাসেম ফিসফিস করে জিজ্ঞেস করল। ইফতারের সময় কাছে, আর তোমরা সবাই এখানে এই শুকনো গাছের নিচে কেন জমা হয়েছ? এখানে কি কোনো লঙ্গর বা খাবার বিলি হবে? বৃদ্ধটি অত্যন্ত কষ্টে চোখ মেলল এবং কাঁপানো আঙুল দিয়ে সামনে জায়নামাজে বসা ফকির বাবার দিকে ইশারা করল। বেটা, এখানে খাবার নয়, এখানে ঈমান বিলি হচ্ছে। বৃদ্ধের কণ্ঠে এক অদ্ভুত কম্পন ছিল। ইনি ফকির বাবা। তিনি বলেছেন যে আজকের ইফতারি সম্মিলিতভাবে হবে। মনসুর আমাদের দানা দানা ছিনিয়ে নিয়েছে। আমাদের কাছে একটি খেজুরও নেই, কিন্তু এই বাবাজি বলেছেন যে আল্লাহ দেবেন। তিনি আমাদের নিজের মুর্শিদ শাহেনশাহে বাগদাদের কথা শুনিয়ে সান্ত্বনা দিচ্ছেন। কাসেমের বুক ধক করে উঠল। শাহিনশাহে বাগদাদ, তার কানে এই নাম পড়তেই যেন এক বিদ্যুৎ খেলে গেল। সে মন দিয়ে ফকির বাবার নুরানি চেহারা দেখল, যিনি এই মুহূর্তে মোরাকাবায় বা ধ্যানে মগ্ন ছিলেন, এবং তার ঠোঁটে মৃদু আওয়াজ ছিল। কাসেমের শরীর কাঁপতে লাগল। তার মনে নিজের সর্দার জালালউদ্দিনের চেহারা ভেসে উঠল, যিনি নিজেও খানদানে গাউসিয়ারের পাগলপাড়া এবং শাহিনশাহে বাগদাদের একনিষ্ঠ মুরিদ ছিলেন। সেই সর্দার, যিনি নিজের প্রতি ব্যবসার একটি অংশ লঙ্গরে গাউসিয়ারের জন্য ওয়াকফ করে দিতেন। কাসেম ভাবল, সুবহান আল্লাহ, এখানে আমার মুর্শিদের এক মুরিদ ক্ষুধার্তদের নিয়ে আল্লাহর ভরসায় বসে আছেন, আর সেখানে আমাদের সর্দারের শয়ে শয়ে উট শস্য আর নেয়ামতে বোঝাই হয়ে মাত্র কয়েক মাইল দূরে বিশ্রাম নিচ্ছে। আমি যদি এই কথা আমার সর্দারকে না জানাই, তবে কাল আমি কি মুখ দেখাব? সে এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে উল্টো পায়ে ফিরল এবং নিজের উটে সওয়ার হয়ে তাকে পুরো শক্তি দিয়ে মরুভূমির দিকে ছুটিয়ে দিল। সে জানত যে তার কাফেলা বস্তি থেকে কিছুটা দূরে এক মরুদ্যানে তাঁবু গেড়েছে। ওদিকে দূরে মরুদ্যানের সর্দার জালালউদ্দিন তার তাঁবুর বাইরে জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন। তার পেছনে ডজন ডজন উট কাতার দিয়ে বসেছিল, যেগুলোর ওপর গমের বস্তা, খেজুরের ঝুড়ি আর ঘিয়ের মটকা বোঝাই ছিল। এটি একটি বিশাল বাণিজ্যিক কাফেলা ছিল, যা বাগদাদ এবং তার আশপাশ থেকে আসছিল। হঠাৎ দূর থেকে ঘোড়া বা উটের খুরের আওয়াজ পাওয়া গেল। সর্দার নজর তুলতেই দেখলেন কাসেম উন্মাদের মতো উট ছুটিয়ে আসছে। কাসেম তাঁবুর কাছে পৌঁছে উটটিকে বসানোর অপেক্ষাও করল না এবং লাফ দিয়ে সর্দারের পায়ে পড়ে গেল। সর্দার, গজব হয়ে গেছে সর্দার! কাসেমের দম ফুলে গিয়েছিল। সর্দার জালালউদ্দিন তাকে কাঁধ ধরে তুললেন। কি হয়েছে কাসেম? ডাকাতরা কি হামলা করেছে? মাল কি লুটে নিয়েছে? না সর্দার, মাল তো সালামত আছে, কিন্তু আমাদের লজ্জা লুণ্ঠিত হবে যদি আমরা দেরি করি। কাসেম কাঁদতে কাঁদতে বলল, সর্দার, পাশেই সাদিকপুর নামে একটি বস্তি আছে। সেখানে এক ফকির জায়নামাজ বিছিয়ে বসে আছেন। তিনি আপনারই মতো শাহিনশাহে বাগদাদের মুরিদ। সর্দার, এই বস্তিকে এক জালিম অনাহারে থাকতে বাধ্য করেছে। শয়ে শয়ে রোজাদার সেই ফকিরের কথায় বিশ্বাস করে সম্মিলিত ইফতারির ইচ্ছা করেছেন, কিন্তু সর্দার, তাদের কাছে ইফতারের জন্য পানির এক ফোঁটাও নেই। তারা শুধু নিজের মুর্শিদের সাথে সম্পর্ক আর আল্লাহর তাওয়াক্কুলের ওপর খালি হাতে বসে আছেন। সর্দার জালালউদ্দিনের চেহারার রং একদম বদলে গেল। কি বললে? আমার মুর্শিদের মুরিদ, এবং সেও এই অবস্থায়? কাসেম ডুগরে কাঁদতে কাঁদতে জানালো,
জি সর্দার, আজ যদি ওই লোকগুলো খালি হাতে ইফতার করে যায় তবে সেই জালিম মনসুর জিতে যাবে আর তাওহীদের ঠাট্টা করা হবে। সর্দার জালালউদ্দিনের চোখে জল চলে এলো এবং পরক্ষণেই তার জায়গায় এক বীরত্বপূর্ণ তেজ স্থান নিল। তিনি বিদ্যুতের গতিতে নিজের জায়গা থেকে উঠলেন এবং জোরে চিৎকার করে বললেন, হে আমার সিপাহীরা, হে আমার সঙ্গীরা, উঠ দাঁড় করাও, বস্তার মুখ খুলে দাও। আজ সাদিকপুরের গলিতে এমন লঙ্গর সাজবে যে দেখার মতো লোক অবাক হয়ে যাবে। আল্লাহর কসম, যদি ইফতারের আগে আমাদের এই শস্য সেখানে না পৌঁছায় তবে আমি নিজেকে মুরিদ বলার যোগ্য মনে করব না। পুরো কাফেলা এক মুহূর্তে নড়ে চড়ে বসল। উটগুলোকে ছুটানো হতে লাগল। সর্দার জালালউদ্দিন নিজে সবার আগে ছিলেন এবং তার ঠোঁটে জিকির ছিল, ইয়া আল্লাহ, মান রক্ষা করো, তোমার অলির সদকায় এই রোজাদারদের বিশ্বাস রক্ষা করো। কাফেলা এখন সাদিকপুরের দিকে একটি জোয়ারের মতো ধেয়ে যাচ্ছিল। ধুলোর এমন এক মেঘ উঠল যা দিগন্তের লালিমাকেও ঢেকে দিয়েছিল। এই কাফেলা কি ইফতারের আজানের আগে বস্তির কেন্দ্রে পৌঁছাতে পারবে? মনসুরের পাহারাদাররা কি তাদের পথ আটকাবে? সাদিকপুর বস্তিতে এখন সেই সময় এসে গিয়েছিল যাকে সময়ের চরম মুহূর্ত বলা হয়। সূর্য অর্ধেক দিগন্তের নিচে নেমে গিয়েছিল এবং আকাশের রক্তিম রেখাগুলো এমনভাবে আঁকা ছিল যেন কেউ মহাবিশ্বের বুকে ক্ষত তৈরি করেছে। বাতাসে তখনও গরম বাকি ছিল, কিন্তু অনাহারী মানুষগুলোর চেহারায় যে প্রশান্তি ছিল তা দেখে বুদ্ধি থমকে যেত। ফকির বাবার চারপাশে বসা শয়ে শয়ে রোজাদার এখন নিজেদের চোখ বন্ধ করে নিয়েছিলেন, যেন তারা বাইরের দুনিয়া থেকে উদাসীন হয়ে নিজের রবের দরবারে হাজির হয়েছেন। হঠাৎ এই গভীর নিস্তব্ধতাকে মরুভূমির দিক থেকে আসা একটি শব্দ চিরে দিল, ধম ধম ধম। এই শব্দ উটের পায়ের আওয়াজ ছিল না, বরং মনে হচ্ছিল যেন জমিনের বুক ধরফর করছে। পিপল গাছের উঁচু ডালে বসা পাখিরা ভয় পেয়ে উড়ে যেতে লাগল এবং বস্তির কুকুরগুলো মরুভূমির দিকে তাকিয়ে ডাকতে শুরু করল। ফকির বাবার মুরিদরা চমকে তাকিয়ে দেখলেন যে দূরে দিগন্তে ধুলোর এমন এক পাহাড় উঠেছে যা ডুবন্ত সূর্যের আলোকেও ঢেকে দিয়েছিল। সর্দার, ওদিকে দেখুন। মনসুরের এক পাহারাদার, যে বস্তির প্রবেশপথে পাহারা দিচ্ছিল, আতঙ্কিত কণ্ঠে নিজের সাথীকে ডাকল, এটি কোনো সাধারণ কাফেলা নয়, এটি তো একটি প্লাবন যা আমাদের দিকে ধেয়ে আসছে। মনসুর, যে নিজের হাভেলির ওপরতলার ঘরে বসে শেষ মুহূর্তগুলো গুনছিল, এই শোরগোল শুনে বারান্দায় চলে এলো। সে দূরবীন লাগালো এবং তার হোঁশ উড়ে গেল। সে দেখল যে শয়ে শয়ে উঁট, যাদের ঘাড় টান টান ছিল এবং যাদের পিঠে বোঝাই করা বস্তাগুলো বাতাসে দুলছিল, উন্মাদের মতো বস্তির দিকে ছুটে আসছিল। সবার আগে একটি সবুজ পতাকা উঠছিল যাতে কালিমা তাইয়েবা লেখা ছিল। মনসুরের চেহারা রাগে কালো হয়ে গেল। এটি কার দুঃসাহস হলো? আমি বলেছিলাম যে একটি ইঁদুরও যেন বস্তিতে না আসে। সিপাহীরা, নিজেদের ধনুক সামলাও, এদের ওপর তীরের বৃষ্টি করে দাও। আমি দেখতে চাই কে মনসুরের হুকুমকে চ্যালেঞ্জ করতে আসছে। মনসুরের তীরন্দাজরা দেয়ারের ওপর পজিশন নিল। তাদের আঙুল ছিল ধনুকের ছিলায় আর তীরের ফলাগুলো ছিল ধেয়ে আসা কাফিলার দিকে। কাফেলা বস্তির প্রথম চৌকির কাছে পৌঁছনো মাত্রই মনসুরের সেনাপতি চিৎকার করে বলল, থেমে যাও মুসাফিররা, সামনে মৌত আছে, এখানে ঢোকার অনুমতি কারও নেই। কিন্তু কাফেলার নায়ক সর্দার জালালউদ্দিনের কানে তখন কোনো দুনিয়াবি আওয়াজ পৌঁছচ্ছিল না। তার মাথায় শুধু কাসেমের সেই কথাটিই প্রতিধ্বনিত হচ্ছিল যে আমার মুর্শিদের মুরিদ ক্ষুধার্থ তৃষ্ণার্থ হয়ে ইফতারের অপেক্ষা করছেন। সর্দার জালালউদ্দিন এমন বজ্রকণ্ঠে ডাক দিলেন যে মনসুরের সিপাহীদের কলিজা কেঁপে গেল। ওহে জালিমরা, রাস্তা থেকে সরে যাও। আজ তোমরা শস্যের বস্তাকে নয় বরং আল্লাহর রহমতকে আটকানোর চেষ্টা করছ। শুনে রাখো, আমরা এখানে ব্যবসা করতে আসিনি, আমরা এখানে আমাদের রবের মেহমানদের সেবা করতে এসেছি। যদি তোমরা একটি তীরও চালাও তবে মনে রেখো যে মজলুমের দীর্ঘশ্বাস আগে আশ পর্যন্ত পৌঁছায় আর তারপর জমিনে ধ্বংস ডেকে আনে। মনসুর বারান্দা থেকে অট্টহাসি দিল। জালালউদ্দিন, আমি তোকে চিনি, তুই বড় ব্যবসায়ী, কিন্তু এই বস্তি আমার, এখানকার আইনও আমার। তুই তোর এই সব মাল নিয়ে ফিরে যা, নয়তো তোর এই উঁট আর শস্য এই মরুভূমির পেটে চলে যাবে। সর্দার জালালউদ্দিন মাথা তুলে মনসুরের দিকে তাকালেন এবং বিপুল তেজের সাথে বললেন, মনসুর, তুই জমিনে পাহারা বসিয়েছিস, কিন্তু আমার মুর্শিদ রহমতুল্লাহি আলাইহি শিখিয়েছেন যে যখন আল্লাহ কারো সাহায্যকারী হন তখন পুরো মহাবিশ্ব মিলেও তার চুল পরিমাণ ক্ষতি করতে পারে না। তুই যে ফকিরকে তুচ্ছ ভেবেছিস, তিনি তাওহীদের সেই প্রদীপ যাকে তুই নেভাতে পারবি না। সিপাহীরা, এগিয়ে চলো, আল্লাহ আমাদের সাথে আছেন। মনসুর রাগে নিজের হাত বাতাসে নাড়াল, তীর চালাও। এক শোরগোল পড়ে গেল। ধনুক থেকে তীর বের হলো, কিন্তু সুবহান আল্লাহ, কুদরতের এমন এক কারিশমা হলো যে ঠিক সেই মুহূর্তেই মরুভূমির দিক থেকে বালির এমন এক জোরালো ঝড় উঠল যে তীরগুলো হাওয়ায় পথ বদলে মাটিতে পড়ে গেল।
সিপাহীদের চোখে বালি ঢুকে গেল এবং তারা চোখ ডলতে লাগল। মনসুর দিশেহারা হয়ে পিছিয়ে গেল। এই গায়েবী সাহায্য কাফেলার লোকদের ইমানকে আরও বাড়িয়ে দিল। সর্দার জালালউদ্দিন নাড়া দিলেন, আল্লাহু আকবার, এবং পুরো কাফেলা সব বাধা মারিয়ে বস্তির ভেতরে ঢুকে পড়ল। ওদিকে পিপল গাছের নিচে বস্তিবাসীরা এই শব্দ শুনে ঘাবড়ে গিয়েছিলেন। তাদের মনে হয়েছিল হয়তো মনসুর গণহত্যা শুরু করেছে। জয়নব নিজের মাকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু ফকির বাবা তখনও শান্ত ছিলেন। তিনি ধীরে ধীরে চোখ মেললেন এবং নিজের মুরিদদের বললেন, বেটা, ঘাবড়াস না, এটি শত্রুর পায়ের আওয়াজ নয়, এটি তো আল্লাহর রহমতে করা নাড়া। দেখো, তোমাদের সবরের প্রতিদান আসছে। লোকেরা দেখল যে গলির মোড় থেকে প্রথম উটটি দেখা গেল এবং তার পেছনে উটের এক দীর্ঘ সারি ছিল। যখন তারা উটের উপর বোঝাই করা শস্যের বস্তা দেখলেন এবং খেজুরের সুগন্ধ তাদের নাকে ধাক্কা দিল, তখন পুরো জনতা থেকে এমন এক ধ্বনি উঠল যা বস্তির দেয়ালগুলোকে কাঁপিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনসুর তার হভেলির জানালা থেকে এই দৃশ্য দেখছিল আর তার দাঁত কিরমির করছিল। সে দেখল যে মানুষ কাঁদছে, সেজদা করছে এবং সেই ফকিরের পা চুম্বন করছে যিনি তাদের আল্লাহর তাওহীদের উপর অবিচল রেখেছিলেন। কাফেলার লোক দ্রুত উট থেকে মাল নামাতে শুরু করেছিল। সর্দার জালালউদ্দিন দৌড়ে ফকির বাবার কাছে এলেন এবং ডুঁকরে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, মাফ চাইছি, আমার আসতে দেরি হয়ে গেল। আমি তো আমার মুর্শিদের হক আদায় করতে পারিনি, কিন্তু আপনার দোয়া আমাকে এই খেদমতের জন্য বেছে নিল। বলুন, আমি কি করব? ফকির বাবা তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, সর্দার, তুমি দেরি করনি, তুমি ঠিক সময়েই পৌঁছেছ। যাও, এই রোজাদারদের পাত্রগুলো ভরে দাও। আজ কারো ঘরে অন্ধকার থাকবে না। আজ সাদিকপুরে রহমতে বাড়ি তাআলার দস্তারখান সাজানো হবে। ইফতারের আজানে এখন মাত্র কয়েক মুহূর্ত বাকি ছিল। আকাশে লালিমা এতটাই গভীর হয়েছিল যেন মহাবিশ্ব খুশির অশ্রু বিসর্জন দিয়েছে। বস্তির সেই পিপল গাছ, যা কিছুক্ষণ আগে পর্যন্ত হাহাকার আর নিস্তব্ধতার কেন্দ্র ছিল, এখন সেখানে জীবনের সেই জোয়ার আছড়ে পড়ছিল যার কল্পনাও মনসুরের ভাবনার বাইরে ছিল। সর্দার জালালউদ্দিনের সিপাহী আর খাদেমরা নিপুণ ক্ষিপ্রতায় উঁট থেকে বস্তা নামাচ্ছিল। খেজুরের ঝুড়ি, টাটকা দুধের মটকা এবং সেই মূল্যবান শস্য যা মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত বস্তিবাসীদের জন্য একটি স্বপ্ন ছিল, এখন তাদের চোখের সামনে স্তূপ হয়ে যাচ্ছিল। জাইনাব, যে নিজের মায়ের মাথা নিজের কোলে নিয়ে বসেছিল, তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। যখন একজন মুরিদ এসে তার সামনে টাটকা খেজুর আর দুধের পেয়ালা রাখল, তখন সে ডুকরে কেঁদে উঠল, আম্মা, দেখো আম্মা, আল্লাহ আমাদের কথা শুনেছেন। সে নিজের মায়ের শুকনো ঠোঁটে দুধের ফোঁটা ছোঁয়াল। তার মা চোখ মেললেন, সামনে পড়ে থাকা রিজিক দেখলেন এবং তারপর আকাশের দিকে হাত তুলে দিলেন। সেই দৃশ্যটি এমন ছিল যে সেখানে উপস্থিত কঠিন হৃদয়ের সিপাহীরাও নিজেদের চোখের জল ধরে রাখতে পারল না। ওদিকে মনসুরের হাবেলিতে এখন গোরস্থানের মতো নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। সেই মনসুর, যে কিছুক্ষণ আগে পর্যন্ত অট্টহাসি দিচ্ছিল, এখন একটি ভাঙা মূর্তির মতো নিজের জানালার পাশে দাঁড়িয়েছিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দেখল যে বস্তিটিকে সে ক্ষুধায় মারার কসম খেয়েছিল, সেখানে এখন উৎসবের আমেজ। তার নিজের সিপাহীরা, যারা দেয়ালে পাহারা দিচ্ছিল, তারাও নিজেদের ধনুক ছেড়ে দিয়ে ব্যাকুল হয়ে এই গায়েবী লঙ্গরের সুবাস নিচ্ছিল। এটি হতে পারে না। মনসুর দাঁত কিড়মির করতে করতে নিজের টেবিলের ওপর থাকা বাসনপত্র উল্টে দিল। এই সব শস্য আমার হওয়ার কথা ছিল। এই লোকগুলোর আমার কাছে হামাগুড়ি দিয়ে আসার কথা ছিল। এই ফকির কে? এর আল্লাহ আমার তালাগুলোকে কিভাবে অকেজো করে দিলেন? তার এক বিশ্বস্ত সহচর ভয়ে ভয়ে বলল, সরকার, মনে হচ্ছে আমরা ভুল মানুষের সাথে শত্রুতা করে ফেলেছি। ওই ফকির শুধু কথা বলছিলেন না, তার পেছনে সেই শক্তি ছিল যা আমরা দেখতে পাইনি। বস্তিবাসী এখন আমাদের নয়, বরং সেই রবকে মানছে যিনি তাদের মরুভূমিতেও ক্ষুধায় মরতে দেননি। মনসুরের ভেতরের ফেরাউন তখনও অবাধ্যতা করছিল, কিন্তু তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তার কর্তৃত্বের দেয়ালগুলো তাওহীদের সেই ধ্বনিতে কাঁপছিল যা বস্তির কণা কণা থেকে উঠছিল। ফকির বাবা উচ্চস্বরে বললেন, হে সাদিকপুরবাসী, সাক্ষী থেকো, রিজিকদাতা শুধু আল্লাহ। তোমরা মনসুরের সামনে মাথা নত করনি, তাই আল্লাহ তোমাদের মাথা পুরো দুনিয়ার সামনে উঁচু করে দিয়েছেন। আজকের এই ইফতারি তোমাদের ঈমানের মিষ্টতা। বৃদ্ধ কৃষকরা কেঁদে কেঁদে সেজদা করছিলেন। মায়েরা নিজেদের সন্তানদের দুধ খাওয়াতে খাওয়াতে আল্লাহর শকর আদায় করছিলেন। ফকির বাবা জায়নামাজে বসে নিজের রবের হামদ বা প্রশংসা বয়ান করছিলেন এবং তার চোখ দিয়ে কৃতজ্ঞতার মুক্ত ঝরছিল।
সর্দার জালালউদ্দিন যখন এই নুরানি দৃশ্য দেখলেন তখন তিনি ফকির বাবার কাছে আরজ করলেন, হুজুর, আল্লাহর কসম, আমি বড় বড় ব্যবসা করেছি, লাখ লাখ মুনাফা কামিয়েছি, কিন্তু যে প্রশান্তি আজ আমি এই অনাহারী মানুষগুলোর চেহারার হাসি দেখে পাচ্ছি তা দুনিয়ার কোনো খাজানাই নেই। আমার মুর্শিদের শিক্ষার মর্ম আজ আমি বুঝতে পেরেছি যে কোনো ভাঙা মনকে জোড়া দেওয়াই হল সবচেয়ে বড় বেলায়ত। ফকির বাবা হাসি মুখে বললেন, সর্দার, এটি তো কেবল শুরু। তুমি তাওহীদের চারাগাছে পানি দিয়েছ, এখন তুমি দেখো এই বস্তি থেকে জুলুমের অন্ধকার কিভাবে দূর হয়। মনসুর ভেবেছিল সে রিজিক আটকে দিয়ে মানুষের বিবেক কিনে নেবে, কিন্তু সে কি জানে যে যার হৃদয়ে আল্লাহর মহব্বত আর মুর্শিদের নিসবত থাকে তাকে মহাবিশ্বের কোনো বোঝা ঝোঁকাতে পারে না। ইফতারের পর পুরো বস্তিতে এক নতুন সাহস এসে গিয়েছিল। এখন তারা সেই ভীত সন্ত্রস্ত মানুষ ছিল না, বরং তারা আল্লাহর সেই সিপাহী হয়ে গিয়েছিল যারা নিজেদের শক্তির আন্দাজ পেয়ে গিয়েছিল। ইফতারের পর সাদিকপুরের পরিবেশ বদলে গিয়েছিল। বস্তির কেন্দ্রে জ্বলে ওঠা মশালগুলো এখন ভয়ের নয় বরং আশার প্রতীক ছিল। পিপুল গাছের নিচে বিছানো দস্তরখানের ওপর তখনও বরকতের সেই সুবাস বাকি ছিল, যা মরুভূমির বাতাসকে সুবাসিত করে দিয়েছিল। মানুষ দলে দলে বসে আল্লাহর শকর আদায় করছিল এবং সর্দার জালালউদ্দিনের সিপাহীরা শস্যের বস্তাগুলো অভাবীদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছিল। কিন্তু এই শান্তির পেছনে একটি ঝড় জন্ম নিচ্ছিল। মনসুর তার হাভেলির অন্ধকার কামরায় একা বসেছিল। তার চেহারা রাগ আর হিংসায় বিকৃত হয়ে গিয়েছিল। তার সামনে তার ৩ জন অত্যন্ত নিষ্ঠুর এবং ভাড়াটে খুনি দাঁড়িয়েছিল, যাদের মুখে মুখোশ আর হাতে বিষ মাখানো ছোরা ঝকঝক করছিল। আমি ওকে ক্ষুধায় মারতে চেয়েছিলাম, কিন্তু ওর আল্লাহ ওকে গায়েব থেকে খাইয়ে দিলেন। মনসুরের কণ্ঠে এমন এক হিংস্রতা ছিল যেন কোনো জখমি নেকড়ে গর্জন করছে। আমি ওকে লাঞ্ছিত করতে চেয়েছিলাম, কিন্তু ওই ফকির পুরো বস্তির সামনে আমার অহংকার ধুলোয় মিশিয়ে দিলেন। এখন শুধু একটাই পথ বাকি আছে। যতক্ষণ ওই কালো কম্বলওয়ালা ফকির বেঁচে আছে, আমি এই বস্তির ওপর আবারও রাজত্ব করতে পারবো না। সে খুনিদের দিকে একটি ভারী থলি ছুড়ে দিল, যাতে সোনার কয়েন ঝনঝন করে উঠল। অর্ধরাত যখন বস্তিবাসী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তোমরা পিপল গাছের নিচে যাবে। ওই ফকির এখনও সেখানেই জায়নামাজে বসে থাকবে। আমার ওর মাথা যাই। আর হ্যাঁ, এই ব্যবসায়ী জালালউদ্দিনকেও জ্যান্ত ছেড়ো না, ও আমার সালতানাতে হস্তক্ষেপ করেছে। একজন খুনি কর্কশ কণ্ঠে বলল, সরকার, শুনেছি ওই ফকির কোনো জাদুকর, তার কাছে গায়েবী শক্তি আছে। মনসুর টেবিলের ওপর জোরে কিল মারল। জাদু আর কারামতি শুধু জীবন পর্যন্ত থাকে। ইস্পাতের তলোয়ার যখন বুক চিরে চলে যায়, তখন কোনো জিকির কাজে আসে না। যাও আর সূর্য ওঠার আগেই বস্তিকে আরও একবার মৌতের জনপদ বানিয়ে দাও। এদিকে পিপল গাছের নিচে রাতের নিস্তব্ধতা এখন গভীর হচ্ছিল। লোকেরা নিজ নিজ ঘরে চলে গিয়েছিল, শুধু ফকির বাবা আর তার কয়েকজন মুরিদ জায়নামাজে উপস্থিত ছিলেন। সর্দার জালালউদ্দিন পাশেই নিজের তাঁবু খাটিয়েছিলেন, কিন্তু তার ঘুম আসছিল না। তিনি বারবার হাভেলির দিকে তাকাচ্ছিলেন, যেখানকার বাতিগুলো তখনও জ্বলছিল। তিনি ফকির বাবার কাছে এলেন এবং অত্যন্ত আদবের সাথে আরজ করলেন, হুজুর, আমার মন অস্থির। মনসুর একজন কাপুরুষ মানুষ, সে নিজের পরাজয় এত সহজে হজম করবে না। আমার অনুরোধ যে আপনি আমার তাঁবুতে আরাম করুন, আমার সিপাহীরা পাহারা দেবে। ফকির বাবা চোখ মেললেন। তার ঠোঁটে সেই চিরন্তন হাসিটি ছিল। সর্দার, যার পাহারার দায়িত্ব এই রব্বুল জুলজালাল নিয়ে নেন, তার কোনো মানবিক পাহারার প্রয়োজন হয় না। আমার মুর্শিদ শাহেনশাহে বাগদাদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, হে মুমিন, যদি পুরো দুনিয়ার তলোয়ারও তোর বিরুদ্ধে উঠে যায়, তবে তা তোর একটি চুলও ছিঁড়তে পারবে না, যতক্ষণ আল্লাহর হুকুম না হয়। তোমরা নিশ্চিন্তে আরাম করো, এখানে তিনি পাহারা দিচ্ছেন যিনি কখনো ঘুমান না। সর্দার জালালউদ্দিন চুপ হয়ে গেলেন, কিন্তু তিনি নিজের হাতে নিজের তলোয়ারটি ধরে রাখলেন। তিনি জানতেন যে শত্রু ওঁত পেতে আছে। রাতের শেষ প্রহর শুরু হল। বস্তির ওপর এক গভীর ঘুম নেমে এলো। শুধু মরু বাতাসের সরসরানি শোনা যাচ্ছিল। হঠাৎ হাভেলির পেছনের দরজা থেকে 3টি ছায়া দেখা দিল। তারা দেয়াল ঘেঁষে ঘেঁষে পিপল গাছের দিকে এগোতে লাগল। তাদের পায়ের শব্দ বালিতে চাপা পড়ে গিয়েছিল। ওই খুনিরা যখন গাছের কাছে পৌঁছল, তখন তারা দেখল যে ফকির বাবা একা জায়নামাজে বসে সেজদায় আছেন। তার চারপাশে কোনো রক্ষী ছিল না, কোনো দেয়াল ছিল না। খুনিরা একে অপরের দিকে তাকালো এবং নিজেদের ছোড়া বের করে নিল। এটাই সুযোগ।
একজন ফিসফিস করে বলল। তারা যেমনই আঘাত করার জন্য এগিয়ে গেল, এমন এক ঘটনা ঘটল যা তাদের বুদ্ধি লোপ করে দিল। প্রথম খুনি যেমনই নিজের কদম ফকির বাবার জায়নামাজের সীমানায় রাখল, তার মনে হল যেন জমিন হঠাৎ আগুনের কুণ্ডলী হয়ে গেছে। সে নিজের পায়ের নিচে জ্বলন্ত অঙ্গার অনুভব করল। সে চিৎকার দিয়ে পিছিয়ে গেল, কিন্তু তার আওয়াজ তার গলাতেই আটকে গেল। দ্বিতীয় খুনি ভাবল হয়তো ওর কোনো ভ্রম হয়েছে। সে নিজের লম্বা তলোয়ার খাপ থেকে বের করল এবং ফকির বাবার পিঠে আঘাত করার জন্য হাত তুলল, কিন্তু তার হাত হাওয়ায় জমে গেল। তার মনে হলো যেন কোনো অদৃশ্য জিঞ্জির তার পুরো অস্তিত্বকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলেছে। সে না সামনে এগোতে পারছিল, না পেছনে সরতে পারছিল। তৃতীয় খুনি, যে সবচেয়ে বেশি নির্ভীক ছিল, সে জোরে চিৎকার দিয়ে দৌড়ে এলো, কিন্তু তখনও সে কয়েক কদম দূরে ছিল যে তার চোখে ফকির বাবার চারপাশে এমন এক নুরানি দেয়াল চোখে পড়ল যার চমক তার চোখ অন্ধ করে দিচ্ছিল। সেই নূরের ভেতর থেকে এমন এক ভয়াবহ গর্জন শুনতে পেল যেন হাজার হাজার সিংহ একসাথে গর্জন করছে। ফকির বাবা ধীরে ধীরে সেজদা থেকে মাথা তুললেন। তিনি ফিরে ওই খুনিদের দিকে তাকালেন না, বরং শুধু একবার নিজের হাতের তসবিহিটি শূন্যে দোলালেন। ঠিক সেই মুহূর্তেই এক জোরালো ধূলিঝড় উঠল, যা ওই 3 খুনিকে খড়কুটোর মতো হাওয়ায় উড়িয়ে দিল। তারা দূরে গিয়ে পাথরে ধাক্কা খেল এবং অজ্ঞান হয়ে গেল। তাদের ছোড়াগুলো মাটিতে পুঁতে গেল এবং তাদের অহংকার মরুভূমির ধুলো হয়ে গেল। মনসুর তার বারান্দা থেকে এই সব দেখছিল, অথবা হয়তো সে শুধু চিৎকারগুলো শুনতে পাচ্ছিল। তার মনে হলো যেন আকাশ থেকে কোনো গজব নেমে এসেছে। তার সিপাহীরা যারা হাভেলির গেটে দাঁড়িয়েছিল, তারা নিজেদের জান বাঁচিয়ে পালাতে লাগল। মনসুরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে এখন বুঝতে পারছিল যে সে কোনো সাধারণ ফকিরের সাথে নয়, বরং সেই রবের ওলির সাথে টক্কর দিয়েছে যার লাঠি নিঃশব্দ। সে নিজের হাভেলির সমস্ত বাতি নিভিয়ে দিল এবং অন্ধকারে কুঁকড়ে বসে রইল। কিন্তু সে কি জানত যে এখন হিসেবের সময় কাছে এসে গেছে। সুবহায়ে সাদেকের আজান হতে চলছিল এবং সাদিকপুরের ইতিহাসের সবচেয়ে বড় ফয়সালা হতে যাচ্ছিল। সুবহায়ে সাদেকের তারা দিগন্তে দেখা দিয়েছিল, কিন্তু আজকের সকাল সাদিকপুরের জন্য সাধারণ সকাল ছিল না। বাতাসে এমন এক পবিত্রতা আর প্রশান্তি ছিল যেন ফেরেশতারা পুরো বস্তিকে নিজেদের কোলে তুলে নিয়েছেন। মসজিদ থেকে মুয়াজ্জিনের আওয়াজ ভেসে এলো, আসসালাতু খাইলুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম। এই ধ্বনি যেন মনসুরের মৌতের পরোয়ানা এবং মোমিনদের জন্য জীবনের পয়গাম ছিল। এদিকে মনসুরের হাভেলির ভেতরে এক অদ্ভুত হুলুস্থুল পড়ে গিয়েছিল। সেই জালিম লোকটা যে সারা রাত ভয়ের চোটে ঘুমাতে পারেনি, এখন নিজের দৌলত গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সে দেখল যে তার বিশ্বস্ত সিপাহীরা তাকে একা ফেলে পালিয়ে গেছে। সে নিজের হাভেলির ভিত্তি থেকে এমন এক মর্মর শব্দ শুনতে পেল যেন মাটির নিচে কোনো অজগর পাশ ফিরছে। হঠাৎ বস্তির পাশ দিয়ে বয়ে চলা সেই নদীতে, যা বছরের পর বছর শান্ত ছিল, এমন এক জলোচ্ছ্বাস এলো যার উদাহরণ ইতিহাসে মেলে না। পানির ঢেউ ক্ষিপ্ত সিংহের মতো গর্জন করে উঠল এবং সরাসরি মনসুরের হাভেলির দিকে ধেয়ে গেল। এটি পানি ছিল না, এটি ছিল আল্লাহর জলাল। মনসুর চিৎকার দিয়ে নিজের গুদামগুলোর দিকে তাকালো, যেখানে সে গরিবদের হক লুকিয়ে রেখেছিল। পানির এক ধাক্কাতেই সেই মজবুত দেওয়ালগুলো কাগজের মতো ছিঁড়ে গেল, যেগুলোর ওপর তার খুব গর্ব ছিল। শস্য, সোনা, রূপা এবং সেই সমস্ত আসবাব যার জোরে সে নিজেকে খোদা মনে করত, সব এই কালো পানির পেটে যেতে লাগল। মনসুর পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেল। সে নিজের বারান্দা থেকে নিচে পড়ে গেল এবং নদীর নির্দয় ঢেউ তাকে নিজের ভেতর টেনে নিল। তার ঠোঁট থেকে এক শেষ চিৎকার বের হল, কিন্তু আজ কেউ তার ডাক শোনার মতো ছিল না। সেই হাভেলি, যা জুলমের চিহ্ন ছিল, কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত হল এবং নদী তাকে ভাসিয়ে দূরে নিয়ে গেল। বস্তিবাসীরা চুপচাপ দূরে দাঁড়িয়ে এই শিক্ষণীয় দৃশ্য দেখছিল। যখন সূর্যের প্রথম কিরণ দেখা দিল, তখন চারপাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। নদী আবারও নিজের পথে ফিরে গিয়েছিল, কিন্তু মনসুরের নাম নিশানা মুছে গিয়েছিল। বস্তির লোক পিপল গাছের নিচে জমা হলেন, যেখানে ফকির বাবা আর সরদার জালালউদ্দিন ফজরের নামাজ শেষ করে বসেছিলেন। সরদার জালালউদ্দিন নিজের উটের সারি বস্তির মোড়ে লাগিয়ে দিলেন এবং ঘোষণা করলেন, হে সাদিকপুরের বিয়ে জনতা, এই সমস্ত শস্য, এই মালপত্র যা আমি বাগদাদ থেকে এনেছি, এটি আমার নয়, এটি আমার মুর্শিদ শাহেনশাহে বাগদাদের নিসবাতের সাদকা। আমি এই সব এই বস্তির নামে ওয়াকফ করছি।
এখন কোনো শিশু ক্ষুধার্ত ঘুমাবে না, কোনো মা এক লোকমা খাবারের জন্য কোনো জালিমের কাছে হাত পাতবে না। জায়নাবের মা, যিনি এখন পুরোপুরি সুস্থ মনে হচ্ছিলেন, তিনি ফকির বাবার কাছে এসে শুকরিয়া জানাতে চাইলেন, কিন্তু ফকির বাবা হাত তুলে থামিয়ে দিলেন এবং বললেন, বেটি, শুকর সেই রবের আদায় করো যিনি তোমাদের সবরের মান রেখেছেন। আমি তো মাত্র একজন মুসাফির ছিলাম। সবসময় মনে রেখো যে তাওহীদ মানে শুধু মুখে কালিমা পড়া নয়, বরং সেই সময়ও আল্লাহর ওপর ভরসা রাখা যখন তোমার সামনে মৌত আর অনহার দাঁড়িয়ে থাকে। আমার সরকারের এটাই শিক্ষা যে নিজের হাত আল্লাহর হাতে দিয়ে দাও, তারপর দুনিয়ার কোনো দুঃখ তোমাকে হারাতে পারবে না। এখন ফকির বাবার ফেরার সময় হয়েছিল। তিনি নিজের লাঠিটি হাতে নিলেন। বস্তির লোক কাঁদছিলেন, তারা তাকে থামাতে চাচ্ছিলেন, কিন্তু দরবেশের গন্তব্য তো অন্য কোথাও। ফকির বাবা যেতে যেতে বস্তিবাসীদের শেষ পায়গাম দিলেন, আমার সন্তানরা, আল্লাহর একত্ববাদের উপর সবসময় কায়েম থেকো। রিজিকের মালিক শুধু তিনিই। যখন তোমরা আল্লাহর হয়ে যাবে, তখন আল্লাহ তোমাদের হয়ে যাবেন। আর শোনো, কখনো কোনো গরিবের হক মেরো না, কারণ মজলুমের দীর্ঘশ্বাস আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। তিনি বস্তির বাইরে বের হলেন এবং মরুভূমির ধুলায় ধীরে ধীরে মিলিয়ে গেলেন। সর্দার জালালউদ্দিনও নিজের কাফেলা বস্তির মঙ্গলের জন্য ওয়াকফ করে দিলেন এবং সেখানেই থাকার সিদ্ধান্ত নিলেন, যাতে বস্তিটি নতুন করে গড়ে উঠতে পারে। জৈনব আকাশের দিকে তাকালো, যেখানে পাখিরা এখন স্বাধীনভাবে উড়ছিল। বস্তির প্রতিটি ঘর থেকে এখন কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকিরের আওয়াজ আসছিল। সাদিকপুর এখন সত্যিই সাদিকদের, সত্যবাদীদের বস্তি হয়ে উঠেছিল, যেখানে তাওহীদের পতাকা উড়ছিল আর বাতিলের নাম নিশানা মুছে গিয়েছিল। এই কাহিনী আমাদের শেখালো যে অহংকার যতই উঁচু হোক না কেন, আল্লাহর তওয়াক্কুলের সামনে বালির দেওয়াল প্রমাণিত হয়। যারা আল্লাহর উপর ভরসা করে এবং নিজের মুর্শিদের শিক্ষার আলোয় হকের উপর অটল থাকে, আল্লাহ তাদের জন্য সেখান থেকে পথ বের করেন যেখানে বুদ্ধি থমকে যায়। নিঃসন্দেহে সাহায্য শুধু আল্লাহর পক্ষ থেকেই, এবং তিনি সর্বোত্তম কার্যনির্বাহক। তো নাজেরিন, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও বেশি বেশি শেয়ার করুন।